নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে 16 তারিখ থেকে 22 তারিখ অর্থাৎ 16 জুন টু 22 জুন 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে। একদম 15 তারিখে কিন্তু সূর্যদেব ট্রানজিট করেছে। 15 তারিখে সূর্যদেব ট্রানজিট করেছে। কোথায় ট্রানজিট করেছে? বিষয়জয় মিথুন রাশিতে। সেই নিয়ে আমি অলরেডি কিছু আপনাদের ডিসকাশন করেছি, তীর্ঘয়ী যোগ বলুন বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশন নিয়ে। এটা স্টেপ আপনাদের যে আলোচনা করছি সারাটা সপ্তাহ কেমন যাবে। কর্কট রাশি, কর্কট রাশির এই সপ্তাহটা বাবা মার জন্য, সন্তানের জন্য, ভাই বোনের জন্য, আপনার নিজের পক্ষে নিজের জন্য আপনার কিন্তু একটু চিন্তা হবে, বিশেষ করে তাদের হেলথ নিয়ে। কোনো কারণে তাদের কিছু টেস্ট করানোর জন্য বা ডাক্তার হসপিটালের জন্য আপনার কিন্তু খরচ হবে। আপনার কোনো চোট আঘাত লাগতে হবে, তাদের কোনো সন্তানের কোনো চোট আঘাত লাগতে হবে, তার জন্য কিন্তু আপনার একটু টেনশন থাকবে। যদি আপনি কাজ করে চাকরি করে থাকেন, বসের কাছ থেকে আপনি যথেষ্ট মানে কি বলবো মানসিক আঘাত পেতে পারেন। বস আপনাকে ভুল বুঝতে পারে কাজের জায়গায়, আপনাকে আপনার ফ্রেন্ড বা কলিগ আপনাকে ভুল বুঝতে পারে, তাদের সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে। এই সপ্তাহে ভুলও কাউকে টাকা ধার দেবে, তাহলে কিন্তু টাকাটা আপনার লস হয়ে যাবে। এই সপ্তাহে আপনাকে মানে আপনার চিন্তা ভাবনার মধ্যে অনেক বেশি মানে ধৈর্য রাখতে হবে। দুমদাম কোথাও কোনো কথা বলে ফেলবেন না। পারিবারিক জীবন আপনাকে মাঝে মাঝে একটু অস্থিরতার মধ্যে কাটবে। নর্মালি ঠিক থাকলেও আপনার শরীর বা সেসব নিয়ে আপনার টেনশন থাকবে। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হবে, সে আপনার আর্থিকভাবে হেল্প করতে পারে। প্রেমের ব্যাপারে আপনার এই সপ্তাহে আপনার জায়গাটা যথেষ্ট ডেভেলপ থাকবে, কিন্তু কোনো কোনো সময় প্রেমিক বা প্রেমিকা আপনাকে একটু ভুল বুঝতে পারে, সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। লেনদেনে সাবধান, বিশেষ করে আর্থিক লেনদেনে সাবধান। নতুন কোনো কাজে এই সপ্তাহে ভুলও হাত দেবেন না। নতুন কোনো কাজে নতুন কোনো ইনভেস্ট করবেন না এই সপ্তাহে। আপনার এই সপ্তাহে কিন্তু পার্টনারের সাথে কোনো কারণে বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। কোনো আর্থিক হেল্প পাবেন। আপনি গাড়ি চালাতে সাবধান, বিশেষ করে রাস্তাঘাটে গাড়ি চালাতে সাবধান। প্রেমের ব্যাপারটা আপনাকে খুব সাবধানে মেনটেন করতে হবে এবং আপনাকে কথাবার্তা বলাতেও সাবধান। লোকের সাথে তর্ক বিতর্কে নয়তো জড়িয়ে পড়তে পারেন। যারা আমাকে ইউটিউবে প্রোগ্রাম দেখে যারা আমাকে প্রেডিকশন নিয়েছেন, তারা আপনার আমি মিডিয়ায় বলছি না, তারা আমাকে বলছে স্যার ইউ আর গ্রেট। এটা আমার কথা নয়, প্রেডিকশনটা নিয়ে আমার মানে আমাকে দেখে আমার এই কথা শুনে না, আমার প্রেডিকশনটা শুনে তারা আমাকে বলছে। আর দীর্ঘদিন যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে ছিলাম, যখন ফোন ইন প্রোগ্রাম করেছিলাম, তখন তো আমি একদম টু দ্য পয়েন্ট বিচার দিয়েছি। ফোন ইন প্রোগ্রাম টু দ্য, আমি খুব শীঘ্রই আবার করবো হয়তো, কিন্তু সেটা এখন কবে করবো সেটা বলতে পারছি না, করবো। কিন্তু কথা হচ্ছে প্রেডিকশনটা কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকতে এমন কোনো কথা না, হাতে রেখাটা কিন্তু ভাইটাল। প্রতিটা মুহূর্তে আপনার মনের যা পরিবর্তন আপনার হাতে সেটা প্রকাশ পাবে, আপনার মুখে প্রকাশ পাবে। আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে বাস্তু। আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি কোনোদিনও সাকসেস পাবেন না। দেখবেন আপনাদের সংসারে কোনো না কোনো সময় আগে খুব সুখ ছিল, কিন্তু কোনো কারণে কিছু একটা সার্টেন টাইমের পর সেই সুখটা চলে গেছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না, একসাথে খাওয়া দাওয়া করছে না, কেউ কাছে কথা বলছেন না, কিন্তু সেইটা কিন্তু ছিল না আপনাদের। কেউ আপনাদের বাস্তবে কেউ ডিস্টার্ব করে বা ক্ষতি করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে, এরকম কিন্তু হতেই পারে। কারণ তন্ত্রমতে ভালো জন্য তন্ত্রমতে খারাপ কাজও কিন্তু অনেক হয়। সুতরাং সেটা কিন্তু আপনার কাউকে গিয়ে গিয়ে সেই রেক্টিফিকেশনের দরকার, বা কেউ কিছু ক্ষতি করে গেছে সেটা বোঝা দরকার। অবশ্যই এটা বোঝা যায়। বা আপনি তন্ত্রমতে মনে করেন আপনার কেউ আপনাকে কেন নেগেটিভ ইমপ্রেশন আপনার শরীরে প্রবেশ করিয়েছে, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। এগুলো কিন্তু অবশ্যই রেক্টিফিকেশন করে নিজেকে ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে। তাহলে কিন্তু আপনি না হলে প্রতি মুহূর্তে আপনার বাধার সম্মুখীন আপনি হবেন। তার জন্য কি করতে, কারোর সাথে যোগাযোগ করতে হবে, কোনো ভালো অ্যাস্ট্রোলজার ভালো তান্ত্রিকের কাছে, যে আপনার হাতটা দেখতে হবে, ফেসটা দেখতে হবে, এবং বাস্তবটা প্রপার প্রেডিকশনে প্রপার রেমেডি দিয়ে আপনার বাস্তবটা ঠিক করে দেবে। কোনো কিছু না ভেঙে তাহলেই তার সাথে যোগাযোগ করুন। কারণ একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমি সবসময় বলি অ্যাস্ট্রোলজি করুন, যাই প্রফেশন, ডাক্তারি করুন বা লয়ার, যাই প্রফেশন, একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। সুতরাং সেটা আপনি বুঝে নেবেন কার কাছে যাবেন আর কার কাছে যাবেন না। দেশের বা বিদেশের যে কোনো লোক আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন, কিন্তু সেটা রেমুনারেশনের ফিসটা দিয়ে। আমার যে কোনো ধর্মের যে কোনো বয়সের 89109733259433960106। কেউ বলছে পার্থ আপনি নিজের ব্যবসা করতে বসেছেন। আরে ভাই, ব্যবসাই তো করছে, সবাই করছে। আপনি যদি আমাকে না চেনেন তাহলে আপনি আমার কাছে আসবেন কি করে? আপনি তো আমাকে প্রোগ্রামটা শুনছেন আমাকে দেখার জন্য। কোনোদিন আমার প্রোগ্রাম শুনতে যদি ভালো লাগে তাহলে তো আপনিও আসবেন আমার কাছে। এটা তো আলবাত ব্যবসা। সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা প্রোগ্রামটা করছি, আমরা যারা অ্যাস্ট্রোলজার আছে প্রত্যেক কিন্তু ব্যবসার জন্যই করছে। কেউ বিনা স্বার্থে বিনা সার্ভিস দিচ্ছে না, এটা হচ্ছে সার্ভিস। কিন্তু তার সাথে ব্যবসাটা, আমাদের পেটটা তো আছে। সুতরাং এটা খারাপভাবে নেবেন না। ভালো থাকবেন। নমস্কার।